Hello students, আজকে আমরা WBJEE 2020 কিছু কোশ্চেন সলভ করব। দেখো, যে কোশ্চেনে বলা আছে যে একটি ম্যাট্রিক্স দিয়েছে, সেটা 2x2 ম্যাট্রিক্স, এবং সেই ম্যাট্রিক্সে এটাও বলে দেওয়া আছে যে ডিটারমিনেন্ট ভ্যালুটা কত এবং তার ডিটারমিনেন্ট ইকুয়েশন মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা দুটো ইমাজিনারি রুট থাকবে। তার মানে আমাদের কাছে গিভেন ইনফরমেশন আছে যে যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে সেটা রিয়াল ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট 1, তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে শুধুমাত্র ইমাজিনারি রুট থাকবে। এর মানে কি বলতে চেয়েছে? এর মানে এটা বলতে চেয়েছে যে এই ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালুগুলো হবে সেগুলো ইমাজিনারি হবে। আমি ধরে নিলাম যে এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুটা হচ্ছে একটা λ1 আর একটা হচ্ছে λ2, লেটস সে। তাহলে λ1 আর λ2 যদি এর আইগেন ভ্যালু হয়, তাহলে এদের মধ্যে রিলেশন আমরা জানি যে λ1 প্লাস λ2 হচ্ছে ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স। ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স হচ্ছে মানে সাম অফ দি ডায়াগোনাল। আর ডিটারমিনেন্ট হচ্ছে λ1 λ2, সেটা 1 বলে দিয়েছে। ডিটারমিনেন্ট হচ্ছে λ1 ইন্টু λ2, মানে প্রোডাক্ট অফ λ1 λ2 ইজ দ্য ডিটারমিনেন্ট অফ দ্যাট ম্যাট্রিক্স। তাহলে এখানে এটা বলে দেওয়া আছে, তাহলে আমরা সিম্পল এখানে কি করব, λ1 আর λ2 এর ভ্যালুটা বার করব। এটা বার করতে পারলে আমরা এটা প্রমাণ করে দিতে পারবো যে এই ম্যাট্রিক্সটা আইগেন ভ্যালুগুলোই ইমাজিনারি হওয়ার জন্য এ আর ডি এর মধ্যে রিলেশনটা ঠিক কি হবে। দেখো কিভাবে বার করব, নর্মাল যেভাবে আমরা ভ্যারিয়েবল বার করি সেভাবেই বার করব। এখানে λ1 প্লাস λ2 হোল স্কয়ার হবে, তার মানে এ প্লাস ডি এর হোল স্কয়ার মাইনাস 4 λ1 λ2। এখানে গিভেন আছে 1, তার মানে এটাই থাকবে। এটা নাম্বার 2 ইকুয়েশন, এটা নাম্বার ওপরেরটা নাম্বার 1 ইকুয়েশন। তাহলে এই 1 আর 2 যদি আমি অ্যাড করি, তাহলে λ1 এর ভ্যালুটা আমি কিন্তু পেয়ে যাচ্ছি। সেটা কত? সেটা হচ্ছে a প্লাস ডি প্লাস রুট ওভার a প্লাস ডি তার হোল স্কয়ার মাইনাস 4। এবার বলেছে এই λ1টা ইমাজিনারি হবে। যদি λ1টা ইমাজিনারি হয়, তাহলে এর ইমাজিনারি পার্ট অবশ্যই থাকতে হবে। তাহলে এর ইমাজিনারি পার্টটা কত? ইমাজিনারি পার্ট এখানে বলেছে এইটা, সেটা বলা নেই যেটা ইমাজিনারি হবে না রিয়াল হবে। কিন্তু যদি এই স্কোয়ার রুটের ভেতরের টার্মটাকে ইমাজিনারি হতে হয়, এই স্কোয়ার রুটের যে ভেতরে টার্মটা দেওয়া আছে a প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস 4, এটাকে অবশ্যই লেস দ্যান 0 হতে হবে। তাহলে এখানে একটা i মাল্টিপ্লাই হবে, মাইনাস হবে, এবং মাইনাস অফ স্কোয়ার রুট মানে হচ্ছে -1 অফ স্কোয়ার রুট হচ্ছে i। তাহলে এখানে একটা i চলে আসবে, আর এটা যদি নেগেটিভ হয় তো তখন এটাকে ইমাজিনারি আমরা বলতে পারি। তাহলে এটা ইমাজিনারি হওয়ার জন্য ভেতরের টার্মটাকে নেগেটিভ হতে হবে। যদি সেটা হয়, তাহলে এটাই নিজেই লেস দ্যান 0 হবে। এটাকে আমি ইরেজ করলাম। তাহলে এটাই লেস দ্যান 0 বলতে এটা লেস দ্যান 4 হবে। তাহলে অপশন এটা কারেক্ট, রিমেনিং অল অপশন আর রং। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 50 তে কি বলেছে। এখানে কোশ্চেন নাম্বার 50 তে একটি ডিটারমিনেন্ট দিয়েছে, তার ভ্যালু বলেছে। এবার বলেছে যে কে এর ভ্যালুটা ঠিক কত হবে। তাহলে আমি নর্মালি এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটিকে আমি নর্মালি এক্সপান্ড করব। তোমরা আরো অনেক ভাবে ম্যাট্রিক্সটিকে এক্সপান্ড করতে পারো। সেটা হচ্ছে যে তোমরা রো কলাম বা কলাম অপারেশন, এই এই যে কোনো দুটোর মধ্যে একটা অপারেশন করে তোমরা ইজিলি ভ্যালুটা ক্যালকুলেট করতে পারো। কিন্তু অ্যাট দ্য এক্সাম পয়েন্ট অফ ভিউ সেটা সবসময় মাথাতে নাও আসতে পারে যে এটা হবে। সো সিম্পল আমরা ওয়েতে যাব। সিম্পল ওয়ে আমাদেরকে কিন্তু কোএফিসিয়েন্টটা ক্যালকুলেট করতে হবে। কার কোএফিসিয়েন্টটা ক্যালকুলেট করতে হবে? এই যে রাইট সাইডে যে কে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, মানে কেটা বলেছে কোএফিসিয়েন্ট কার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের। আর লেফট সাইডে যে ডিটারমিনেন্ট আছে, এদের মধ্যে আমরা কম্পেয়ার করব এই এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার, এর ভ্যালুটা আমরা কম্পেয়ার করব বোথ সাইডে। তাহলেই আমরা কিন্তু কে এর ভ্যালুটা ইজিলি পেয়ে যাব। তাহলে এটাকে আমরা এক্সপান্ড করে দিই। এটা এক্সপান্ড করলে কি হবে, এ স্কোয়ার কোনাকুনি হবে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি এ ব্র্যাকেটের মধ্যে কি হবে, সি এ ইন্টু বি স্কোয়ার প্লাস
বিসি ব্র্যাকেট ক্লোজ করলাম, এটাও ক্লোজ করলাম, মাইনাস বিসি সেকেন্ড ব্র্যাকেট দিই, বিসি সেকেন্ড ব্র্যাকেট কি হবে, এ স্কয়ার এবি এবি সি স্কয়ার মাইনাস কি হবে এবি ইন্টু সিএ, তাহলে এবি আর এবি ইন্টু সিএ যদি হয় তাহলে এখানে এ স্কয়ার হবে বিসি, তার মানে এ স্কয়ার বিসি, এটা হলো। তারপরে এবার পড়ে থাকছে থার্ড, এই থার্ডের রেসপেক্টে আমরা ক্যালকুলেট করব। থার্ডে কি আছে দেখো, প্লাস হবে থার্ডেরটা, সি স্কয়ার প্লাস এসি হলো, তারপরে আছে দেখো এ স্কয়ার এবি মাল্টিপ্লাইড বাই বি স্কয়ার বিসি মাইনাস এ এ বি কিউব। কমপ্লিট করে এখানে কি লিখবো, কে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এবার আমাদের কাজ হচ্ছে এদের যে কোএফিসিয়েন্ট গুলো হবে তাদেরকে আমরা অনলি ক্যালকুলেট করব। দেখো কোএফিসিয়েন্ট কি এখানে আছে, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আছে, আবার দেখো এখানে বি সি স্কয়ার এ বি আছে, এটা তো নয়। এখানে আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে ভেঙে ফেলতে হবে, প্রত্যেকটা জিনিস আমরা যখনই ব্রেক করতে পারবো তখনই আমরা ইজিলি বলতে পারবো যে এদের কোএফিসিয়েন্টটা ঠিক কত হবে। তো তোমরা এটা ইজিলি করতে পারবে, জাস্ট ওই এ স্কয়ারটাকে ভেতরে মাল্টিপ্লাই করবে, বি সি কে এভাবে মাল্টিপ্লাই করে ভেতরে করবে, সি সি স্কয়ার প্লাস এসি এগুলোকে ভেতরে মাল্টিপ্লাই করবে। এগুলো মাল্টিপ্লাই করলেই তোমরা কিন্তু শুধু কোএফিসিয়েন্টটা খুঁজবে যে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারের সাথে কে আছে, যে যা যা থাকবে সাবট্রাক্ট অ্যাডিশন যা হোক করে তোমরা দেখবে যে কে এর ভ্যালুটা ঠিক কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য কে। এই চারটে অপশনের মধ্যে যে কোনো একটা হবে, হয় 2 হবে নয়তো 4 হবে। I hope you understand this. Please do share, subscribe, and please hit the subscriber button to get the notification at first of all. আচ্ছা, নেক্সট আমরা আরো কয়েকটি প্রবলেম এখানে সলভ করে নেব। নেক্সট দেখো, নেক্সট এটাতে কি বলেছে, 64 আর 65। নেক্সট এটাতে বলেছে যে এই যে px দেওয়া আছে এবং qx দেওয়া আছে, দেখো px আর qx, তাহলে এবার px ইন্টু যদি qx আমরা করি, নর্মাল মাল্টিপ্লাই করি, সেটাকে বলছে ইকুয়াল হবে কার সাথে, bx প্লাস c মাল্টিপ্লাইড বাই মাইনাস a x স্কয়ার dx প্লাস c ইকুয়াল টু 0। ওকে, তাহলে এবার আমরা যদি নর্মালি এক এক করে করা শুরু করি, ভাঙা শুরু করি, এ স্কয়ার x টু দি পাওয়ার 4 মানে নর্মাল মাল্টিপ্লিকেশন মাইনাস এ বি এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এসি এক্স স্কয়ার প্লাস এডি এক্স কিউব প্লাস বিডি এক্স স্কয়ার প্লাস সিডি এক্স প্লাস সিএ এক্স স্কয়ার প্লাস বিসি এক্স প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 0। কারণ আমরা এই px ইন্টু qx 0 এটাতে বসিয়েছি। এবার দেখবো এর কটা রুট, রিয়াল রুট কটা, কটা রিয়াল রুট পাওয়া যাবে, 4টে পাওয়া যাবে নাকি কোনো রিয়াল রুটই পাওয়া যাবে না, নাকি দুটো পাওয়া যাবে না, অন্তত দুটো বা দুয়ের থেকে বেশি পাওয়া যেতে পারে। দেখি আমরা কোএফিসিয়েন্ট গুলো এক এক করে লিখি। এখানে দেখো এক্স স্কয়ার এক্স টু দি পাওয়ার 4, এবার কিউবের দেখো কোএফিসিয়েন্ট আছে, সেটা কত, সেটা হচ্ছে যে এডি মাইনাস এবি এক্স টু দি পাওয়ার কিউব, আর এখানে দেখো মাইনাস এসি এক্স স্কয়ার, আর এখানে প্লাস সি এ এক্স স্কয়ার আছে, এই দুটোকে আমি ক্যান্সেল আউট করিয়ে দিলাম। তাহলে এখানে এক্স স্কয়ারের কোন টার্মটা পড়ে থাকলো, বিডি এক্স স্কয়ার, বলতে এই যে এটা প্লাস বিডি এক্স স্কয়ার, আর দেখো সিডির আছে এখানে বিসি আর ওখানে সিডি, সিডি প্লাস বিসি, তার উপরে আছে এক্স প্লাস সি স্কয়ার ইকুয়াল টু কত না 0। এবার দেখো আমরা কোএফিসিয়েন্ট গুলো নর্মালি যদি দেখি পজিটিভের ক্ষেত্রে, তাহলে আমরা কি দেখছি, এখানে একটাই ভ্যারিয়েশন আছে, এখানে মাইনাস এখানে একটা প্লাস, তারপরে তো সবই প্লাস আছে, তার মানে কোনো ভ্যারিয়েশন হচ্ছে না।
নেগেটিভ এক্স এ কটা ভ্যারিয়েশন আছে, যদি নেগেটিভ আমরা বসাই, এখানে নেগেটিভ এক্স কিউবের কোএফিসিয়েন্ট নেগেটিভ, এক্স স্কোয়ারে আবার পজিটিভ, এক্স এ আবার নেগেটিভ, তারপরে আবার হচ্ছে তোমার পজিটিভ হচ্ছে। তাহলে দেখো কতগুলো ভ্যারিয়েশন আছে, এখানে একটা ভ্যারিয়েশন, এখানে আবার দুটো ভ্যারিয়েশন, এখানে তিনটে ভ্যারিয়েশন, তাহলে এখানে একটা আর এখানে তিনটে ভ্যারিয়েশন, তাহলে নেগেটিভ রুট তিনটে, পজিটিভ রুট কত, একটা, তাহলে টোটাল কত, টোটাল 4 রুট হচ্ছে, বাকি রিমেনিং অল অপশন উইল বি ক্যান্সেলড। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 47। দেখো এই কোশ্চেন নাম্বার 47 এ কি বলেছে, এখানে বলা আছে যে এ একটি ম্যাট্রিক্স যার ডিটারমিনেন্ট ভ্যালু দেওয়া আছে। নর্মালি আমরা ডিটারমিনেন্টটা করব এখানে, সেটা কি, আমি যদি রো রেসপেক্টে ভাঙি, মানে ফার্স্ট রো এর রেসপেক্টে আমি যদি ভাঙি, 3 মাইনাস টি করলাম, এখানে দেখো 0, তাহলে 3 মাইনাস টি করলে এটা ফার্স্ট এরটা 0 হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস অফ মাইনাস মানে +1 হচ্ছে। নর্মালি যেটা আমরা ডিটারমিনেন্টটাকে এক্সপান্ড করি, এখানে 1, -1 ইন্টু 0 0 0, আবার এখানেও হচ্ছে তোমার 0, তাহলে এটা হলো, আর লাস্টে তো 0 ইন্টু মানে হচ্ছে 0ই হবে, এটা ইকুয়াল টু 5। ডিটারমিনেন্ট বলেছে, তাহলে এখানে কি থাকলো, t ইকুয়াল টু 5, এটা আমরা পাচ্ছি, তার মানে t ইকুয়াল টু কত, -2। অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট, রিমেনিং অল আর রং। নেক্সট বলেছে, দেখো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটা বলেছে কিনা ইনভার্টিবল হবে না। নর্মাল এ যদি ইনভার্টিবল হয়, এর বেসিক প্রপার্টি কি, এক ডিটারমিনেন্ট ভ্যালু 0 হতে পারে, আর এক ডিটারমিনেন্ট ভ্যালু কি নন জিরো হতে পারে। তাহলে 0 হবে না নন জিরো হবে, সেটা আমাদেরকে চেক করে দেখতে হবে। যদি 0 হয়ে যায় তাহলে তো ইনভার্টিবল, নন ইনভার্টিবল, আর যদি 0 না হয় তবে ইনভার্টিবল। এখানে বলেছে নট ইনভার্টিবল, তার মানে এটা বলতে এটাই চেয়েছে যে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0। তাহলে এখানে দেওয়া আছে কত, 12, তাহলে আমি যদি এখানে করিও বা 12, 24, 5, x, 6, 2, -1, -2, 3, এখানে কলাম রো এ যে অপারেশন হয় এটা ইকুয়াল টু 0। কলাম রো এ অপারেশন দেখো তোমরা করতে পারো, এখানে হিন্ট আছে, লাস্ট রো কে আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করে ফার্স্ট রো এর সাথে অ্যাড করে দেব, তখন কি হবে, এখানে 0 হবে, এখানেও 0 হবে। লাস্ট রো বলতে 36, তার সাথে 5 অ্যাড করলে কত হয়, 41 হয়। এখানে x, এখানে 6, এখানে 2, -1, -2, 3 ইকুয়াল টু 0। তাহলে আমি যদি লাস্টের রেসপেক্টে করি, এমনিতে আগের গুলো সব 0, তাহলে এখানে কত হচ্ছে, 3x, 3x নয়, -2x plus 6 equal to 0. It provides x equal to not minus, x equal to +3. তার মানে অপশন সি টা কারেক্ট বলছে, রিমেনিং অল অপশন আর রং। আচ্ছা, তাহলে নেক্সট আমরা আরো কতগুলো প্রবলেম সলভ করে নিই। নেক্সট দেখো এটাতে কি বলেছে, নেক্সট এটাতে বলেছে যে এখানে একটি কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন দেওয়া আছে যার কিছু প্রপার্টি স্যাটিসফাই করছে। তাহলে বলেছে এফ ড্যাশ সিটা কত হবে, 0 হবে না গ্রেটার হবে না লেস হবে, নাকি এমন কোনো পয়েন্টই পাওয়া যাবে না যার জন্য এটা 0 হতে পারে। আচ্ছা আমরা দেখি তাহলে, এটা টুয়াইস কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন এফ ডবল ড্যাশ এক্স টা এক্সিস্ট করবে এবং সেটাও কন্টিনিউয়াস হবে। নাও দেখো এর একটা এক্সাম্পল আমরা এটাই প্রোভাইড করাতে পারি, যে এর এক্সাম্পল যদি আমরা এটা নিয়ে নিই যে এফ অফ এক্স 0, যদি এই এক্সাম্পলটা আমরা নিই তাহলে কি হবে, এফ অফ এক্স 0 নিলে দেখো এটা 0 তে 0, 1 এ 0, আর এফ ড্যাশ 0 বসালেও 0 হচ্ছে, তিনটাতে স্যাটিসফাই করছে, প্লাস এটা কন্টিনিউয়াস হবে, টুয়াইসলি ডিফারেন্সিয়েবল হবে, এবং সেই ডিফারেন্সটাও মানে ডিফারেন্সিয়েবল ফাংশনটাও কন্টিনিউয়াস হবে, অল আর স্যাটিসফাইড। সো নাও অপশন সি ডি তো ক্লিয়ারলি ডিসকার্ড হচ্ছে, কেন, কারণ অপশন সি ডি তে বলেছে এটা আইদার গ্রেটার দ্যান 0 অর লেস দ্যান 0, কিন্তু কোনোটা গ্রেটার দ্যান বা লেস দ্যান হচ্ছে কি ডাইরেক্টলি তো 0 হয়ে যাচ্ছে, তাহলে সি আর ডি রং।
পড়ে থাকছে অপশন বি, বলছে দেয়ার ইজ নো পয়েন্ট ফর হুইচ দিস ইজ জিরো। মানে আমি যদি এফ ড্যাশ এক্স করিও বা, তাহলে এটা কি হবে, আলাদা কিছু হবে, সে তো জিরোই হবে। বলছে তেমন কোনো পয়েন্টই পাওয়া যাবে না যার জন্য জিরো হয়, আমি তো অল পয়েন্টে পাচ্ছি, তাহলে এটা ফলস। তাহলে অপশন এ ইজ দ্য অনলি কারেক্ট অপশন। ফর সাম সি বিলংস টু আর, ফর সামের জন্য তো ট্রু হচ্ছে। এখানে বলেছে দেয়ার ইজ নো পয়েন্ট, কোনো পয়েন্টই পাওয়া যাবে না। এখানে আবার বলেছে অল এর জন্য গ্রেটার, অল এর জন্য না, সবই ভায়োলেট করছে, তাহলে অপশন এটাই অনলি কারেক্ট হবে। নেক্সট 25, এখানে মাইনাস মতো দেওয়া আছে কিন্তু এটা মাইনাস নয়, এটা কত হবে, এটা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 13 হবে, এইটা হবে, এটা মাইনাস নয়। তাহলে এর ভ্যারিয়েশনের সাইনটা কত, সবই পজিটিভ হবে, তার মানে কোনো পজিটিভ রুট পাওয়া যাবে না, জিরো নাম্বার অফ পজিটিভ রুট। নেগেটিভ রুট কতগুলো পাওয়া যাবে দেখো, ভ্যারিয়েশন দেখায়, 13 এর নেগেটিভ, 11 এর নেগেটিভ, 9 এর নেগেটিভ, 7 এর নেগেটিভ, 5 এর নেগেটিভ, 3 তে নেগেটিভ, এক্স এর নেগেটিভ, লাস্টে একটা পজিটিভ, তাহলে 1 ভ্যারিয়েশন হচ্ছে। নেগেটিভ রুট হচ্ছে নাম্বার অফ 1 নেগেটিভ রুট, তাহলে এখানে বলেছে 13 নন জিরো রিয়াল রুট পাওয়া যাবে, এফ হ্যাজ নো রিয়াল রুট, এটা একদমই কাটা। বলছে এফ এক্স হ্যাজ 13 নন জিরো রিয়াল রুট, তিনটে নন জিরো রিয়াল রুট থাকতে হবে, আমি তো একটা পেয়েছি, তাহলে এটাও কাটা। বলছে এক্স্যাক্টলি 1 রিয়াল রুট, আর বলেছে এক্স্যাক্টলি 1 পেয়ার অফ ইমাজিনারি রুট। 1 পেয়ার অফ ইমাজিনারি রুট বলতে আমি একটা অপশন নিয়ে নিই, যদি একটা আই হয় তাহলে আর একটা মাইনাস আই হবে। এবার কনজুগেট নাও হতে পারে, বলেছে 1 পেয়ার অফ, একটা যদি আই হয় আর একটাও আই বা মাইনাস আই কিছু একটা এরকম আমাদের রুট পাওয়া যাবে। তাহলে এটা বসিয়ে দেখি, আই বসালে কি হচ্ছে, সামথিং একটা কিছু হবে, পজিটিভ নাম্বার নেগেটিভ এটা হবে। এবার আয়ের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, ইমাজিনারি এক্স্যাক্টলি 1 পেয়ার অফ ইমাজিনারি রুট বলতে সাম আমি এ প্লাস আই বি যদি বসাই, সেক্ষেত্রে কি প্রত্যেকটার ক্ষেত্রে ভ্যারিয়েশন দেখা যাবে, প্রত্যেকটার ক্ষেত্রে ভ্যারিয়েশন নাও দেখা যেতে পারে। 1 পেয়ার অফ বলতে একটা যদি আই হয় আর একটা মাইনাস আই, যেটাকে কনজুগেট বলে। 1 পেয়ার বলতে এরকম এ প্লাস আই বি বা এ প্লাস আই এ ওয়ান প্লাস আই বি ওয়ান, এরকম টাইপের 1 পেয়ার। পেয়ার বলতে জোড়া পাওয়া যাবে, দুটো নাও পাওয়া যেতে পারে, সত্যি নাও হতে পারে। এক্স্যাক্টলি 1 রিয়াল রুট হবে, এটা একদমই কারেক্ট, বাকিগুলো ইমাজিনারি হবে। এবারে এক্স্যাক্টলি 1 পেয়ার ইমাজিনারি কি করে হচ্ছে, একটাই যদি রিয়াল রুট হয় তাহলে বাকিগুলোকে তো ইমাজিনারি হতেই হবে, তাহলে 1 পেয়ার তো হবে না, তার থেকে অনেক বেশি হবে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। আচ্ছা নেক্সট, নেক্সট দেখো, নেক্সট বলেছে যে এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার, এর কোনো ইমাজিনারি পয়েন্ট থাকবে না, ইমাজিনারি পয়েন্ট থাকবে না। বলছে এফ হ্যাজ এক্সট্রিমা, নো এক্সট্রিমা, মিনিমা, ম্যাক্সিমা বা এফ ড্যাশ এক্সিস্ট অ্যাট জিরো, সেটা বলেছে। তাহলে আমি এফ ড্যাশ এক্সটাই করি, দেখি কি হয়। যদি তাই করি তাহলে এটা কি দাঁড়াবে, মাইনাস হাফ, নিচে এক্স স্কোয়ারটা চলে আসবে, আর ওপরে কত হবে, ওপরে হবে এক্স স্কোয়ারের ভেতরটা মানে হচ্ছে 2x, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, জিরোতে জিরো বসিয়ে দিলে শুধু জিরো থাকছে, তার মানে at x equal to 0 there is a extrema, x equal to 0 টা একটা এক্সট্রিমা পয়েন্ট হচ্ছে, কিন্তু ওই এক্সট্রিমাম পয়েন্টে কি ফাংশনের এক্সট্রিমা থাকবে, তার জন্য আমাকে এফ ডবল ড্যাশ করতে হবে, দেখি কি হয়। এফ ডবল ড্যাশ করলে এটা তো রুট ওভার এক্স স্কোয়ার হবে, এখানে এক্স এর ডেরিভেটিভ করলাম 1, যেটা হচ্ছে মাইনাস, মাইনাস কি হবে এক্স, এক্স হচ্ছে, এবার নিচে এক্স স্কোয়ার আমি দিলাম, আর এর 3/2 হচ্ছে, কারণ মাইনাস হাফ মাইনাস 1 এই জিনিসটা হয়, তাহলে এটা মাইনাস 3/2 মানে নিচে নামছে, আর এখানে একটা 2x হচ্ছে। তাহলে আমি যদি নর্মাল ক্যালকুলেশনও করি, এটা কত দাঁড়াচ্ছে, 2x হচ্ছে, আর এখানে একটা হাফ বাইরে চলে আসছে, মানে 2 চলে আসছে বাইরে, এই 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে এটা 12, কিন্তু 1 ইন্টু 2, তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ওপরে হচ্ছে এক্স স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার 3/2, তার মানে কত হবে, সেই নিচে আলটিমেটলি সেই নিচে রুট ওভার এক্স স্কোয়ারই হবে, এবং সেটাও হচ্ছে -2 বাই রুট ওভার এক্স স্কোয়ার।
যেটা কিনা ডাজ নট এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে, তাহলে ম্যাক্সিমা হবে না, মিনিমা হবে না, এফ ড্যাশ এক্স এক্সিস্ট করবে না, তাহলে নো এক্সট্রিমা। দিস ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ নো এক্সট্রিমা। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট এটাতে কি বলেছে দেখো, এখানে বলেছে যে আইএন একটা হবে, আইএন কত বলেছে, আইএন বলেছে এন টু দি পাওয়ার এন, আর জে এন কত, জে এন 2n-1, এখানে বলেছে 1 2 3, এটা তো পয়েন্ট, এন পয়েন্টে নিলে এটাই হবে। এবার বলেছে যে আর একটা জিনিস বলেছে, ফর অল এন গ্রেটার দেন 1 অ্যান্ড এন বিলংস টু দি ওয়ান স্পেস। এন বিলংস টু কোথায় বলেছে, এন বিলংস টু দ্য আদার থিং, একটা স্পেস বলে দিয়েছে। এবার দেখো বলেছে যে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বারে থাকার কথা, কিন্তু 1 নয়, 1 এর থেকে বড়। তাহলে আইএন জে এন এর মধ্যে রিলেশনটা কি, একে অপরের থেকে বড় ছোট নাকি ইকুয়াল হবে না হাফের সাথে ইকুয়াল হবে? I1 নিব না, তাহলে I2 নি। I2 করলে কত হবে, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। I3 নি, I3 মানে 3 টু দি পাওয়ার 3, তার মানে 3 ইন্টু 3 আর 27। I যদি আমরা 4 নিই তখন কত হবে, 4 টু দি পাওয়ার 4 মানে 256। একই দিকে যদি আমরা J2 নিই, 2 ইন্টু 2 মাইনাস 1 মানে 3, J3 নিই, 3 ইন্টু 2 3 ইন্টু 2 কত হয়, 6 5। আর জে যদি আমি 5 নিই, J5 নয় J4 যদি নিই, তাহলে 4 ইন্টু 2 8, দ্যাট ইজ 7। প্রত্যেকটা কিন্তু বড় হচ্ছে, 4 3 এর থেকে বড়, 27 5 এর থেকে বড়, 256 7 এর থেকে বড়। এইভাবে টার্ম বাই টার্ম আমি সবগুলোই বড় পাবো। তাহলে কি আমি এটা বলতে পারি না যে এই আইএনটা গ্রেটার দেন জেএন হবে? এটাকে আমি বলতে পারি না? প্রত্যেকটা পয়েন্টের জন্য তো আইএন জেএন এর থেকে বড় হচ্ছে, তাহলে এখানে একটা পয়েন্ট হচ্ছে না। এখানে বলেছে আইএন ইকুয়াল টু জেএন, একদমই হচ্ছে না। এখানে বলেছে জেএনটা বড়, একদমই হচ্ছে না। অপশন এটা কারেক্ট হচ্ছে। কেন কারেক্ট হচ্ছে? আমরা এই ধরনের জিনিস দিলে পয়েন্ট ওয়াইজ চেক করে দেখবো যে কোনটা অ্যাকচুয়ালি কারেক্ট হচ্ছে। পয়েন্ট ওয়াইজ চেক করে দেখলে আমাদের অপশন মিলে যাবে। এটা একটা ট্রিক বা ওয়ে অফ সলভিং দিস কাইন্ড অফ প্রবলেম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, প্লিজ ডু লাইক, শেয়ার, and don't forget to subscribe our channel, and please press the bell icon to get the notification at first. Please stay with us and support our channel. Thank you all. Thank you so much.